হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া। আজকে তোমাদেরকে বিভিন্ন মৌলের এবং যৌগের ইলেকট্রন সংখ্যা বের করা শেখাবো। তো চলো শুরু করি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। হাইড্রোজেনে কোনো চার্জ নেই, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যা। একইভাবে হিলিয়ামেও কোনো চার্জ নেই, নাইট্রোজেনেও কোনো চার্জ নেই, আবার অক্সিজেনেও কোনো চার্জ নেই, সোডিয়ামেও কোনো চার্জ নেই। এই জন্য হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তার ইলেকট্রন সংখ্যা, আবার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো তার ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনেরও পারমাণবিক সংখ্যা হলো তার ইলেকট্রন সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তার ইলেকট্রন সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। এখন দেখো হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 3টা আছে, তাই আমরা 3 দিয়ে গুণ করব। H3 এর ইলেকট্রন সংখ্যা হলো 3। তারপরে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন 2টা আছে, তাই আমরা 2 দিয়ে গুণ করব। এখন দেখো N2 এর ইলেকট্রন সংখ্যা কত? 14। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। অক্সিজেন পরমাণু কয়টা আছে? 2টা আছে, এই জন্য এর সাথে 2 দিয়ে গুণ করব। এখন দেখো অক্সিজেন এর ইলেকট্রন সংখ্যা হলো 16। এখন দেখো চার্জের ক্ষেত্রে সোডিয়াম প্লাস, নাইট্রোজেন 3-, ম্যাগনেসিয়াম 2+। আমরা এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দেব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দেব। ওকে, যোগ থাকলে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব। এখন দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। এখন দেখো এখানে একটা চার্জ আছে প্লাস, তাই আমরা 1 মাইনাস করব। আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। নাইট্রোজেন 3-, তাই আমরা 3+ করব। এখন দেখো N3- এর ইলেকট্রন সংখ্যা কত? 10। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 12। আর এখানে 2+ আছে, তাই আমরা কি করব? 2- করব। এখন দেখো ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা হলো 10। আচ্ছা, তারপরে এইটা একদম সিম্পল, এইগুলা তোমরা একটা দেখলেই সবগুলা পারবা। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 11। ওকে, ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা কত? 17। ওকে, এখন দেখো দুইটাকে আমরা যোগ করে দেব, যোগ করলে কত হয়? 28। তারপরে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। এখন দুইটাকে যোগ করে আমরা এর ইলেকট্রন সংখ্যা বের করে ফেলবো। পরেরটা তোমরা এমনিতেই পারবা। আচ্ছা, তারপরে দেখি H2O পানি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, এইটা বের করি। কার্বন ডাই অক্সাইডের কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। অক্সিজেন কয়টি পরমাণু আছে? 2টি, তাই আমরা 2 দিয়ে গুণ করব। এবার দুইটাকে যোগ করে এর ইলেকট্রন সংখ্যা বের করে ফেলব। তারপরে দেখো H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের H হলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেন কয়টি আছে? 2টি আছে, তাই আমরা 2 দিয়ে গুণ করব। তারপরে সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। অক্সিজেন কয়টি আছে? 4টি, তাই আমরা 4 দিয়ে গুণ করব। এবার সবটি যোগ করে আমরা এর ইলেকট্রন সংখ্যা বের করে ফেলব।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভাইয়ার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।